হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব তোমাদের সাথে। এখন এই ভিডিওতে কথা বলবো 2024-এর সেকেন্ড হাফে বলিউড এবং সাউথ ইন্ডাস্ট্রি মানে ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশ বড় বড় কতগুলো ক্ল্যাশ হতে চলেছে। সেই ক্ল্যাশগুলো নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো প্রথম যে ক্ল্যাশটা হতে চলেছে সেটা হচ্ছে আগামী মাসের 12ই জুলাই, যেখানে আমরা দুটো বিগ বাজেটেড মুভি, বড় স্টারের মুভির ক্ল্যাশ দেখতে পাবো। যেখানে আমরা কমল হাসান অভিনীত আপকামিং সাউথ ইন্ডিয়ান সিনেমা ইন্ডিয়ান 2 এবং অক্ষয় কুমার অভিনীত আপকামিং বলিউড সিনেমা সারফিরার মুখোমুখি ক্ল্যাশ দেখতে পাবো 12ই জুলাই। যেখানে ইন্ডিয়ান 2 ইন্ডিয়ানের একটা সিকুয়েল, যেটা নিয়ে খুব হাইপ রয়েছে। কমল হাসানের অন্যতম একটা সেরা পারফরমেন্স ছিল কেরিয়ারে ইন্ডিয়ান, তার একটা সিকুয়েল আসছে, যেখানে প্রচন্ড হাইপ রয়েছে। অপরদিকে হচ্ছে সরিয়া পট্টুর রিমেক করতে চলেছে অক্ষয় কুমার, সারফিরা, যেটা ট্রেলার এবং যেখানে অক্ষয় কুমারের পারফরমেন্স বেশ ভালো প্রেস পেয়েছে অডিয়েন্স এবং ক্রিটিক্সদের কাছ থেকে। এবার যদি বলি যে কোনটা এগিয়ে আছে, তো আমি অবশ্যই ইন্ডিয়ান 2-কে এগিয়ে রাখবো, কারণ রিসেন্ট টাইমে অক্ষয় কুমারের ফ্লো খুব একটা ভালো চলছে না। তার সিনেমা ভালো হলেও যেহেতু তার পরপর সিনেমা আসতে চলেছে, লোকে তার সিনেমা নিয়ে খুব একটা আশাবাদী নয়। এবং যেটা বলার যে এটা সরিয়া পট্টুর রিমেক, সরিয়া পট্টু প্রচুর লোকে দেখেছে, তো রিমেক সিনেমা লোকে কতটা দেখতে যাবে সেটা একটা বড় কোশ্চেন থেকেই যায়। অপরদিকে যদি বলি ইন্ডিয়ান 2 এর কথা, ইন্ডিয়ান 2 এর হাইপ খুবই আছে, যদিও আমার পার্সোনালি ট্রেলারটার মধ্যে নতুনত্ব কিছু লাগেনি, বাট দেখা যাক কোনটা এগিয়ে থাকে। এরপরে যদি ক্লাসটার কথা বলি, সেটাও একটা আরো বড় ক্লাস। সেটা হচ্ছে 15th আগস্ট, যে 15th আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে অনেক হিন্দি সিনেমা, সাউথ ইন্ডিয়ান সিনেমা রিলিজ করে। এবারও কিন্তু এই 15th আগস্টে পুষ্পা 2 এর রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু পুষ্পা 2 এর কিছু সিন রিশিডিউল হয়, রিশুট হওয়ার জন্য পুষ্পা 2 পোস্টপন্ড হয়েছে, এবং সেই জায়গায় সেই উইন্ডোতে কিন্তু অনেকগুলো সিনেমা রিলিজ হয়। তার মধ্যে যেগুলো সিনেমাগুলো রিলিজ হচ্ছে সেগুলো হচ্ছে স্ত্রী, যেটা একটা পপুলার হরর কমেডি ফ্র্যাঞ্চাইজি সিনেমা ছিল, যেখানে রাজকুমার রায় এবং শ্রদ্ধা কাপুর অভিনয় করেছিল এবং সেটা বক্স অফিসে সুপারহিট হয়েছিল। সেটার সিকুয়াল আসছে স্ত্রী 2। জন আব্রাহামের একটা সিনেমা আসছে, এটার নাম হচ্ছে ভেদা। এবং অক্ষয় কুমারের একটা সিনেমা আসছে, এটাও একটা হরর কমেডি জনের সিনেমা, যেটা হচ্ছে খেল খেলবে। এবার এখানে কোনটা এগিয়ে থাকবে এটা বলা খুব চাপের, তবে আমার মনে হয় স্ত্রী একটা অ্যাডভান্টেজ পেতে পারে, বিকজ স্ত্রী যেহেতু খুব পপুলার, সেই জন্য স্ত্রী 2 একটা অ্যাডভান্টেজ পেতে পারে। কিন্তু এরপরে ভেদার কথা যদি বলি, দেখুন আপনার জন আব্রাহাম যখনই কিন্তু ডিফারেন্ট কিছু ট্রাই করেছে, সেটা পাটিয়ালা হোক, বাটলা হাউস হোক বা পরমাণু হোক, সেই সিনেমাগুলো কিন্তু বক্স অফিস সফলতা পেয়েছে। এবার দেখা যাক এখানেও কিন্তু জন আব্রাহামকে আমরা একটা ডিফারেন্ট লুকে দেখতে পাচ্ছি, তো দেখা যাক এখানে জন আব্রাহামের কতটা সফল হয়। আর অক্ষয় কুমারকে আমি একটু আন্ডাররেট করেই রাখবো, কারণ দেখুন জুলাই আগস্ট পরপর 2 মাসে তার দুটো সিনেমা রিলিজ হচ্ছে, আর আই ডোন্ট নো কতটা কি করতে পারবে। যদিও এটা আগে থেকে বলা কখনোই উচিত নয়, কারণ তার এতগুলো ফ্লপ ডিজাস্টারের মাঝখানে OMG 2 কিন্তু বক্স অফিস সুপারহিট হয়েছিল, তো এটা হতেই পারে, সুপারহিট হয়ে যেতেই পারে। এরপরে যে ক্লাসটা আছে সেটা হচ্ছে দিওয়ালির ক্লাস। দিওয়ালিতে আবার দুটো বড় বড় সিনেমার ক্লাস হতে চলেছে। সেটা হচ্ছে একটা হচ্ছে সিঙ্গাম এগেন, যেটা হচ্ছে সিঙ্গাম ফ্র্যাঞ্চাইজির 3rd ইনস্টলমেন্ট, এবং সেখানে অভিনয় করছে অজয় দেবগন, তো মেন লিডে আছে, তার সাথে অক্ষয় কুমার আছে, রণবীর সিং আছে, অ্যান্ড আপনার টাইগার শ্রফ আছে, দীপিকা পাদুকোন আছে। এটাও আগে 15ই আগস্ট রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু পুষ্পা 2 এর জন্য সিনেমাটা পোস্টপন্ড হয়ে যায়, দিয়ে এটা দিওয়ালিকে টার্গেট করে। এবং এখন দিওয়ালিতেও কিন্তু এটা সেফ জোনে খেলতে পারবে না, কারণ এর সাথে রিলিজ হচ্ছে ভুল ভুলাইয়া 3। ভুল ভুলাইয়া তো কাল ক্লাসিক হয়েছে অক্ষয় কুমারের ভুল ভুলাইয়া, তারপরে ভুল ভুলাইয়া 2 রিলিজ করেছিল, যেটা নিয়ে খুব ক্রিটিসাইজ করা হয়েছিল, কিন্তু এই সিনেমাটা বক্স অফিসে কিন্তু ভালো সফলতা অর্জন করেছিল, সেই জন্য 3rd পার্ট আসছে। এবং ভুল ভুলাইয়া 2-তেও কিন্তু কার্তিক আরিয়ানের পারফরমেন্সে খুব প্রশংসা পেয়েছে, সেই জন্য ভুল ভুলাইয়া 3 তারা নিয়ে আসছে। তো দেখা যাক এই লড়াইটা কিরকম জমে ওঠে। ওদিকে সিঙ্গামের যে ফ্র্যাঞ্চাইজি, সিঙ্গাম 1, সিঙ্গাম 2, এই দুটোই কিন্তু খুবই হিট ফ্র্যাঞ্চাইজি। এবার দেখা যাক যে 3rd পার্ট, যেখানে এত বিশাল বড় স্টার কাস্ট আছে, সেটা কি হতে পারে। এরপরে যেটা বড় একটা উইন্ডো ফিল্ম রিলিজের জন্য, সেটা হচ্ছে ক্রিসমাস। ক্রিসমাসেও কিন্তু বড় বড় 3টে সিনেমার ক্লাস হয়েছিল, যেটা এখানে আমির খানের একটা কামব্যাক ফিল্ম হতে চলেছে, সেটা হচ্ছে সিতারে জামিন পার, যেটা তারে জামিন পারের একটা সিকুয়েল। তারে জামিন পারের কিন্তু একটা মাস লেভেলে বলুন, চিলড্রেন্সদের মধ্যে বলুন, একটা হিউজ ফ্যান ফলোইং আসছে। সেটার সিকুয়েল আসছে সিতারে জামিন পার, যেখানে মুখ্য চরিত্র অভিনয় করছে আমির খান এবং জেনেলিয়া, রিতেশ দেশমুখের ওয়াইফ যিনি। এছাড়া একটা সিনেমা আসছে, সেটা হচ্ছে আপনার মুফাসা দ্য লায়ন কিং। আপনারা জানেন যে মুফাসা দ্য লায়ন কিং, এটাও কিন্তু ওই বাচ্চাদের মধ্যে, যে কোনো এজের অডিয়েন্সদের মধ্যে এই সিনেমাটার কিন্তু একটা হিউজ আপনার ফ্যান ফলোইং আছে। তো এটাও মূলত একটা ভালো মানে বাচ্চাদের নিয়ে ফ্যামিলি অডিয়েন্স কিন্তু এই সিনেমাটা দেখতে যাবে। আর 3rd যে সিনেমাটা আসছে, যেটাকে আমি মনে করছি একটু আন্ডাররেটেড এই মার্কেটে দাঁড়িয়ে, মানে ক্রিসমাসের মার্কেটে দাঁড়িয়ে, সেটা হচ্ছে বরুণ ধাওয়ানের বেবি জন।
যদিও বেবি জনের যে টিজারটা এসেছিল সেটা খুবই প্রশংসা পেয়েছিল, কিন্তু এটা তেহারির রিমেক, অফিসিয়াল রিমেক। তো ওই সময় ওই দুটো বড় বড় সিনেমার ক্লাস, প্লাস 15 ডিসেম্বর কিন্তু পুষ্পা 2 আসছে, এটা মনে রাখবেন। এবার পুষ্পা 2 যদি বিশাল ভালো হয়ে যায় তাহলে কিন্তু এই প্রত্যেকটা সিনেমায় যেগুলো রিলিজ করবে 25 ডিসেম্বর প্রত্যেকটা সিনেমার জন্যই চাপ হবে, এটা মাথায় রাখতেই হবে। বাট বেবি জনের জন্য এক্সট্রা চাপ হবে, কারণ এটা একটা রিমেক সিনেমা, প্লাস বরুণ ধাওয়ান কখনো অত বড় মাপের স্টার নয় যে লোকে সবার সিনেমা ছেড়ে তার সিনেমা দেখতে যাবে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বেবি জনের কিন্তু একটুখানি প্রবলেম হতে পারে বলে আমার মনে হয়। বাট যদি পুষ্পা 2 ভালো ওয়ার্ক করে যায় তাহলে কিন্তু সব কটা সিনেমারই প্রবলেম হয়, ঠিক আছে। তো দেখা যাক কি হয়। তো মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা নেক্সট মান্থ হোক, ইন্ডিপেন্ডেন্স ডে হোক, দিওয়ালি হোক, ক্রিসমাস হোক, প্রত্যেকটা জায়গাতে কিন্তু ক্ল্যাশ অ্যালার্ট রয়েছে। বাট ক্ল্যাশ কখনোই কোনো ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য ভালো দিক নয়। ক্ল্যাশ হলে সব সিনেমারই ক্ষতি হয়, সেটা আমরা বাংলাতেও দেখি, হিন্দিতেও দেখি। বাট আনফর্চুনেটলি উইন্ডোগুলো, যে বড় বড় উইন্ডোগুলো আছে যেখানে মানুষ সিনেমা দেখতে যায়, সেখানে ফিল্ম মেকাররা তাদের সিনেমা রিলিজ করতে চায়, তো সেই জন্য ক্ল্যাশটা স্বাভাবিক। তো দেখা যাক কে ক্ল্যাশে যেতে কোন সিনেমাটা দর্শকের মন জয় করে বিজয়ী হতে পারে, ও ফর দ্য বেস্ট। আর আজকের ভিডিওতে এইটুকুনি, দেখাবার পরের ভিডিওতে। থ্যাংক ইউ।